হরে কৃষ্ণ। আমি অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে রমা একাদশী ব্রত কবে পালন করতে হবে। কার্তিক মাসের ব্রত রমা একাদশী ব্রত, এটি হচ্ছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষের একাদশী ব্রত। আজকে আমরা রমা একাদশী ব্রত মাহাত্ম্য জানবো এবং কবে পালন করতে হবে এবং বাংলাদেশ ও ভারতের সময় অনুযায়ী পরদিন কখন পালন করতে হবে এবং এর সংকল্প মন্ত্র পালন মন্ত্র এই ভিডিওর শেষে দেওয়া থাকবে। তো শুধু আমেরিকা কানাডার পশ্চিম অংশের কিছু অংশে ব্রত পালন করতে হবে 16ই অক্টোবর বৃহস্পতিবারে। এছাড়া অন্যান্য দেশে ভারত এবং বাংলাদেশে এটি পালন করতে হবে 17ই অক্টোবর শুক্রবার। তো আসুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা ব্রত মাহাত্ম্যে প্রবেশ করি। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। তো শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এই মাহাত্ম্য বর্ণনা করি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ, ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্যপ্রতিজ্ঞ। এইরূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিল। দৈবক্রমে সেদিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারে না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? তো রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়ে, এখন আমার কি করা কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বললেন, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজমধ্য কেউ আহার করবে না। মানুষ তো দূরের কথা, পশু পক্ষী পর্যন্ত অন্ন জল কিছুই গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে থাকলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবে। এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো। সাধ্বী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি নিজ গৃহে ফিরে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই হবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দদায়ক, কিন্তু শোভনের পক্ষে ছিল তা বড়ই কঠিন বা দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হয়ে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শবদাহ কার্য সুসম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহে বসবাস করতে লাগল। কালক্রমে রামব্রত প্রভাবে শোভন মন্দরাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। এক সময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্নালঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতারূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করতে লাগল। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলে ব্রাহ্মণ সকলের কুশল বার্তাটা জানালেন। তো জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি, আপনি কিভাবে সেই স্থান প্রাপ্ত হলেন? তদুত্তরে তিনি তা সবিস্তারে আমার কাছে সেটি বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী রমা এই একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। তো সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আশ্চর্যজনিত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী,
সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্তই ইচ্ছে হচ্ছে। আমাকে তখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে সেই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগাকে নিয়ে মন্দার ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলেন। দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্যকথা জানালেন। হে প্রিয়, আজ থেকে 8 বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকে এই রমা একাদশী ব্রত আমি নিষ্ঠার সঙ্গে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত এটি থাকবে। হে মহারাজ, মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলো। পাপনাশিনী ও মুক্তি প্রদায়িনী এই রমা একাদশী ব্রত আপনার কাছে আমি বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রত শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে পূজিত হবেন। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম এই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী কতটা গুরুত্বপূর্ণ। যেহেতু এই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসকে ভগবানের অতীব প্রিয় বলা হয়েছে, তো আমরা জানি প্রতিটি একাদশী ব্রতই হচ্ছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ মহিমান্বিত। কিন্তু যেহেতু এখন কার্তিক মাস চলছে অর্থাৎ নিয়ম সেবার মাস, তো এই মাসে আমরা যা কিছু সকল পুণ্যকর্ম করব সেটি অধিক ফল প্রদান করে, বিশেষ করে এই একাদশী ব্রত। তাই অবশ্যই আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে, যাতে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমরাও ঠিক এই চন্দ্রসেন রাজার মতো আমাদেরও এই মুক্তি লাভ ঘটে এবং অন্তিমে ভগবানের সেই দিব্য আলয় আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারি। তো আমরা সকলেই জানি এই ব্রত কীভাবে পালন করতে হবে। অবশ্যই আগের দিন আপনারা দন্তমার্জন করে 11:30টার মধ্যে আপনারা আহার করে নেবেন। যারা এই মাসে অভিষন্ন গ্রহণ করে তারা অবশ্যই আগের দিনে আপনারা যথাসময়ে অভিষন্ন গ্রহণ করে আপনারা দন্তমার্জন করে নেবেন। এবং যারা এমনি আমরা সাধারণ কৃষ্ণপ্রসাদ অথবা নিরামিষ আহার করি তারা অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করে ভগবানের কাছে আগের দিন সংকল্প মন্ত্র করবেন যে, হে ভগবান, আপনার প্রীতির উদ্দেশ্য আমি এই একাদশী ব্রত পালনে সংকল্পবদ্ধ হয়েছি, কৃপা করে আপনি আমায় বরদান করুন, আমি যেন নিষ্ঠা সহকারে এই ব্রত সমাপন করতে পারি। তো অবশ্যই আপনারা যারা নিরামিষ আহার করেন, সাত্ত্বিক আহার করেন, তারা পরের দিন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ফল জল অথবা নিরাহারভাবে একাদশী ব্রত পালন করা। এবং অবশ্যই ভগবানকে তুলসী মঞ্জরি এবং তার প্রিয় পুষ্প অর্পণের মাধ্যমে তার সেবা করার চেষ্টা করবেন। বিশেষ করে এই মাসে বলা হয়েছে পদ্মপুষ্প, অগস্ত্য ফুল অর্থাৎ বকফুল এবং মালতী পুষ্প দ্বারা এবং তুলসী মঞ্জরি দ্বারা ভগবানের পূজা অর্চনা করা, তাহলে কিন্তু মহা ফল লাভ হয়। এছাড়াও আমরা ঘৃত প্রদীপ এবং তিলের তেল দ্বারা ভগবানকে আরতি করতে পারি, এটাই হচ্ছে এ মাসের বিধান। এবং অবশ্যই আমরা মাটির প্রদীপ অথবা তুলসী কাষ্ঠে আমরা দীপ দেখাতে পারি। বিশেষ করে যারা নিরাহার বা যারা আমরা সাত্ত্বিক আহার করছি তারা অবশ্যই তুলসী কাষ্ঠে দীপ দেখাতে পারি, তাহলে ভগবান বলছে তাতে লক্ষ লক্ষ কোটি গুণ পুণ্যফল অর্জিত হয়। এছাড়াও আপনার কলার খোলে করেও প্রদীপ দেখাতে পারেন। তো এভাবে আপনারা চেষ্টা করবেন ভগবানকে এভাবে ভালো ভালো অন্নপ্রসাদ বা ভালো খাবার তৈরি করে দেওয়া, বিশেষ করে পরমান্ন ভোগ দিতে পারেন। বিশেষ করে এই মাসে যদি কেউ পরমান্ন দিয়ে ভগবানকে সেবা দেয় তাহলে বলছে তিনি দৈনিক মহাযজ্ঞ লাভের ফল তিনি প্রাপ্ত হতে পারবেন। তো অবশ্যই আপনারা ভগবানকে এই দিনে দীপ দেখাবেন, ভগবানের সামনে অবশ্যই দামোদর অষ্টকম, রাধাকৃষ্ণ কৃপাটাক্ষকম, জগন্নাথ অষ্টকম, শ্রীমদ্ ভাগবত গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রগ্রন্থ পাঠ করা এবং অধিক জপ করার, বিশেষ করে 32 মালা, 64 মালা, 16 মালা এবং 28 মালা জপ করার। এতে কিন্তু আপনারা অধিক ফল লাভ করতে পারবেন। কারণ এই মাসে বলা হয়েছে যদি কেউ 1 মালাও জপ করে তাহলে তিনি 1000 নাম জপের ফল প্রাপ্ত হতে পারবে। তো পরের দিন আপনারা অবশ্যই সংকল্প মন্ত্র পালন মন্ত্রটি আমি জানিয়ে দিচ্ছি। তো সংকল্প মন্ত্রটি হচ্ছে আগের দিন আপনারা সংকল্প করবেন যে একাদশম নিরাহার স্থিত অহম অপরেহণী ভোক্সামী পুণ্ডরিকাক্ষ শরণমে ভবাচ্যুত। তো এই মন্ত্রটি বলে আপনারা ভগবানকে প্রার্থনা করবেন যে আমি যেন নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে পারি। এবং যখন আপনারা পরের দিন
পারণ করবেন তখন পারণ মন্ত্রটি হচ্ছে অজ্ঞানতিমিরান্ধাস্য ব্রতে নয়ন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। তো এই মন্ত্রটি আপনারা 3 বার উচ্চারণ করে আপনারা ভগবানকে নিবেদিত সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন, তাহলে আপনারা একাদশীর পূর্ণ সুফল লাভ করতে পারবেন। কারণ একাদশীর পারণ যদি আমরা সঠিক না করতে পারি তাহলে কিন্তু কখনোই পূর্ণ সুফল লাভ করতে পারবো না। তো এবার আমি বাংলাদেশ ও ভারতের সময় অনুযায়ী পারণের সময়টি জানিয়ে দেবো, তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী এই ব্রত পালন করতে হবে পরদিন 5টা 38-এর পর থেকে 9টা 25, এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই ব্রত পালন করতে হবে 5টা 56-এর পর থেকে 9টা 47-এর মধ্যে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে নিকটাতে নিকটে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারা এই বিষয়ে জানতে পারে এবং এই ব্রত মাহাত্ম্যর প্রভাবে তারাও ভগবানের সেই দিব্যালয় ভগবত ধামে ফিরে যেতে পারে। হরে কৃষ্ণ।